একবার ভাবুন, আপনার বাবা ১৯৯৫ সালে ৫ লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কিনেছিলেন, আর আজ সেই বাড়িটার মূল্য ১.৫ কোটি টাকা হয়ে গেছে। কিন্তু উনি যদি ওই টাকাটা কেবল ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে রেখে দিতেন, তাহলে হয়তো আজ ওই টাকা দিয়ে কেবলমাত্র আপনি একটি ভালো গাড়ি কিনতে পারতেন। অর্থাৎ খুব বেশি হলে ওই টাকার ভ্যালুটা আজ ১৫ থেকে ২০ লক্ষ টাকা হতো। আর এটাই হলো অ্যাসেট এবং সেভিংসের পার্থক্য। আজকের সময়ে কেবল টাকা রোজগার করাটাই যথেষ্ট নয়, বরং সেটাকে সঠিক জায়গাতে ইনভেস্ট করা এবং সেটাকে অ্যাসেটে পরিণত করার প্রয়োজন আছে। মূল্য বৃদ্ধি অর্থাৎ ইনফ্লুয়েন্স, এটা আপনার টাকার ভ্যালুকে ধীরে ধীরে কম করে দেয়। যে জিনিসগুলো আজ থেকে 10 বছর আগে আপনি 100 টাকাতেই কিনতে পারতেন, সেই সব কিছু আজ কেনার জন্য আপনার 300 টাকারও বেশি প্রয়োজন হবে। আর এটাকে আপনি এভাবে বুঝতে পারেন, আজ যদি কোনো একটি জিনিস আপনি 100 টাকায় পাচ্ছেন, তাহলে ওই সেম জিনিসটা 1 বছর পরে আপনি 106 টাকা অথবা 107 টাকায় পাবেন। কারণ আমাদের দেশের ইনফ্লুয়েন্স 6 থেকে 7% হিসাবে বেড়ে চলেছে। আর এমনটা প্রতিটা জিনিসের সঙ্গেই হয়, সেটা আপনি গ্রসারির কথা বলেন, পেট্রোলের কথা বলেন, অথবা বাড়ির অন্য জিনিসের কথা বলেন। এই সব কিছুর মূল্য বাড়িয়ে দেওয়া হয়, অথবা মূল্য একই রাখার জন্য তার কোয়ান্টিটি কম করে দেওয়া হয়। আর এটাকে আপনারা কখনো না কখনো নোটিশ অবশ্যই করেছেন। অন্যদিকে যদি আপনি আপনার রোজগার করা টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন, তাহলে তার মূল্যটা প্রতি বছরে 2 থেকে 3% বাড়বে। অর্থাৎ ব্যাংক আপনাকে প্রতি বছরে 2 থেকে 3% ইন্টারেস্ট দেবে। আর এখন প্রশ্ন হলো, যদি আপনার কাছে টাকা থাকে অথবা ভবিষ্যতে কখনো আপনার কাছে টাকা আসবে, তাহলে ওই টাকাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, কোথায় আপনাকে ইনভেস্ট করতে হবে, যাতে ওই টাকা ইনফ্লুয়েন্স অথবা ব্যাংক আপনার কাছে থেকে লুটে নিতে না পারে। আর এই কারণেই আজকের এই ভিডিওতে কথা বলবো 7টি এমন পাওয়ারফুল অ্যাসেট সম্পর্কে, যা আপনাকে কেবল ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেবে না, বরং ভবিষ্যতে গিয়ে আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে দেবে। এটা আপনার 1000 টাকাকে লক্ষ টাকাতে পরিণত করতে পারে। আর হ্যাঁ, এই অ্যাসেটগুলোর মধ্যে 3টি এমন অ্যাসেট আছে যে অ্যাসেটগুলোর উপরে আমি নিজে আমার টাকা ইনভেস্ট করেছি। তো চলুন জেনে নেওয়া যাক ওই অ্যাসেটগুলো কী কী। অ্যাসেট নাম্বার 1, ক্যাশ, অর্থাৎ নগদ টাকা অথবা আপনার সেভিং অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা। এখন হয়তো আপনি ভাবছেন, ক্যাশ কিভাবে অ্যাসেট হতে পারে, কারণ ক্যাশ টাকা তো সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভ্যালু কম করে ফেলে। তাহলে বলি, আপনি ঠিকই বলেছেন, কিন্তু তারপরেও এই ক্যাশ হলো খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাসেট। বেশিরভাগ মানুষ ক্যাশকে কেবল খরচ করার টাকাই মনে করে, কিন্তু বুদ্ধিমান মানুষগুলো এই ক্যাশকে একটি শক্তিশালী অ্যাসেট হিসাবে ব্যবহার করে। এর পিছনের কারণ কি? কারণ যখন আমাদের লাইফে কোনো ইমার্জেন্সি চলে আসে, যেমন হঠাৎ করে কোনো মেডিকেল খরচ, নিজের চাকরি চলে যাওয়া, অথবা আর্জেন্ট কোনো অপরচুনিটি যদি আপনার সামনে চলে আসে, তখন আপনার কাছে থাকা এই ক্যাশ আপনার সব থেকে বড় বন্ধু হবে। আপনারা শুনে থাকবেন, ক্যাশ ইজ কিং। আর এই কথাটা একদম সত্যি, কারণ এই ক্যাশ আপনাকে ইনস্ট্যান্ট পাওয়ার দেবে। ক্যাশ হলো এমন একটা অ্যাসেট যা আপনাকে মেন্টাল পিস, ফাইন্যান্সিয়াল কনফিডেন্স এবং ডিসিশন মেকিং পাওয়ার দেবে। আর এটা আপনাকে ইনভেস্টমেন্টের অনেক সুযোগ দেবে। মনে করুন, হঠাৎ করেই কোনো একটি প্রপার্টি অনেক সস্তা দামে বিক্রি হচ্ছে, অথবা শেয়ার মার্কেটে কোনো ভালো সুযোগ এসেছে ইনভেস্ট করার। আর ওই সময় যদি আপনার কাছে ক্যাশ থাকে, তাহলে আপনি সময় নষ্ট না করে অ্যাকশন নিতে পারেন। অর্থাৎ সস্তা টাকায় বাড়ি কিনে নিতে পারেন, অথবা আপনার ওই টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিতে পারেন, যা আপনাকে খুব দ্রুত একটি ভালো রিটার্ন দেবে। অ্যাসেট নাম্বার 2, বিজনেস। একবার ভেবে দেখুন, আপনি এবং আপনার একটি বন্ধু দুজনেই একসঙ্গে কলেজ শেষ করেছেন, আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি নিজের একটি ছোট্ট বিজনেস শুরু করবেন। আর আপনার বন্ধু একটি ভালো চাকরিতে জয়েন করে নিয়েছে। শুরুর দিকে অবশ্যই আপনার বন্ধুর লাইফ বেশি সিকিউর এবং স্টেবল মনে হবে, কারণ সে প্রতি মাসে একটি ফিক্সড স্যালারি পাবে, সে উইকেন্ডে ফ্রি থাকবে, তার লাইফে বেশি রিস্ক থাকবে না। অন্যদিকে আপনার বিজনেসে শুরুর দিকে দিনরাত পরিশ্রম করতে হবে, কখনো লস হবে, কখনো লাভ হবে, কখনো কাস্টমার আসবে না। আর এটাই হলো একটি রিয়েল গ্রোথের প্রসেস। কিন্তু যদি এত কিছুর পরেও আপনি লেগে থাকেন আর শিখতে থাকেন, আর আপনি আপনার বিজনেসকে বড় করার চেষ্টা করেন, তাহলে কিছু বছর পর ওই বিজনেসটা আপনাকে এত টাকা রোজগার করে দেবে, এমন লাইফস্টাইল, এমন ফ্রিডম দেবে, যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই সব কিছু আপনি কখনোই চাকরি থেকে অর্জন করতে পারবেন না। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, তখন আপনার এই বিজনেস আপনার এমন একটা অ্যাসেট হয়ে যাবে, যেখান থেকে আপনি না থাকলেও টাকা রোজগার করতে পারবেন। অর্থাৎ তখন আপনার রেগুলার পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। আপনার টিম আপনার বিজনেসকে সামলে নেবে। আর আপনার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আপনার সন্তান, সেই লেভেল থেকে তার জার্নিটা শুরু করতে পারবে, যেখান থেকে আপনি আপনার বিজনেসটা ছাড়বেন। অন্যদিকে আপনার বন্ধু যে জব করে, তার নেক্সট জেনারেশনকে পুনরায় শুরু থেকে শুরু করতে হবে। অর্থাৎ প্রথমে ভালোভাবে পড়াশোনা করতে হবে, এরপরে চাকরি খুঁজতে হবে। কিন্তু আপনার ক্ষেত্রে এমনটা হবে না, কারণ আপনার বিজনেস আপনার এখন একটি ভালো অ্যাসেট হয়ে গেছে। তাই যদি আপনার কাছে কোনো বিজনেস আইডিয়া থাকে, আর সেটা ছোট হোক অথবা বড়, তার উপরে অবশ্যই কাজ করুন। আমি জানি এখানে আপনার কিছু সময়ের প্রয়োজন হবে, আপনাকে স্ট্রাগল করতে হবে, কিন্তু একদিন এটাই আপনার সব থেকে ভালো অ্যাসেট হয়ে যাবে। তৃতীয় অ্যাসেট হলো বন্ড। অনেক মানুষ শেয়ার মার্কেটের সম্পর্কে তো শুনেছে, কিন্তু এই বন্ডকে হয়তো ইগনোর করে দেয়, অথবা অনেকে এই বন্ড সম্পর্কে কিছু জানে না। কিন্তু সত্যিটা হলো, এই বন্ড অনেক ভালো একটা অ্যাসেট।
আর চলুন সবার আগে বোঝার চেষ্টা করি বন্ড আসলে জিনিসটা কি। সোজাভাবে বললে, যখন আপনি কোনো সরকারি সংস্থা অথবা কোনো কোম্পানিকে টাকা ধার দেন, তখন তার পরিবর্তে ওই সংস্থা আপনাকে একটি বন্ড সার্টিফিকেট দেয়, যেখানে লেখা থাকে ওই সংস্থা একটি ফিক্সড টাইম পরে আপনার টাকা রিটার্ন করবে আর প্রতি বছর ওই টাকার উপরে ফিক্সড ইন্টারেস্ট দেবে। অর্থাৎ আপনি ওই সংস্থাগুলোকে টাকা ধার দিচ্ছেন, এর পরিবর্তে ওই সংস্থা আপনাকে প্রতি বছর ইন্টারেস্ট দেবে, যেমন ব্যাংক এফডি হয়ে থাকে। কিন্তু এই বন্ডে ব্যাংক এফডির থেকে অনেক ভালো রিটার্ন পাওয়া যায়। আর হ্যাঁ, বন্ডের সব থেকে ভালো দিক হলো এখানে রিস্ক অনেক কম থাকে। সরকারি বন্ড যেমন আরবিআইয়ের বন্ড, স্টেট গভর্নমেন্টের বন্ড, এই সমস্ত বন্ডে আপনার টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। অর্থাৎ এটা আপনার পোর্টফোলিওর একটি সেফ অ্যাসেট হতে পারে। অ্যাসেট নাম্বার 4, ইকুইপমেন্ট। অনেক মানুষ ভাবে ইকুইপমেন্ট তো বড় কোনো কোম্পানি অথবা ফ্যাক্টরির কাজের জন্যই প্রয়োজন হয়, কিন্তু সত্যিটা হলো প্রতিটা সাধারণ মানুষের জন্যই এই ইকুইপমেন্ট অনেক ভালো একটি অ্যাসেট হতে পারে। আর সেটা কিভাবে, চলুন বোঝার চেষ্টা করি। ইকুইপমেন্ট জিনিসটাকে সহজভাবে বললে, ইকুইপমেন্ট হলো সেই সমস্ত মেশিন, সেই সমস্ত টুল অথবা সেই সমস্ত ডিভাইস যা আপনার কাজকে সহজ তৈরি করবে, আপনার প্রোডাক্টিভিটিকে বাড়াবে, আর সব থেকে বড় কথা হলো যা আপনাকে টাকা রোজগার করতে সাহায্য করবে। সেই সব কিছুকে ইকুইপমেন্ট বলা হয়। এখানে কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যদি আপনি একটি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার ক্যামেরা, মাইক্রোফোন, ল্যাপটপ, স্টুডিও সেটআপ, এই সব কিছু আপনার জন্য ইকুইপমেন্ট। যদি আপনি একটি ফটোগ্রাফার হয়ে থাকেন, তাহলে আপনার ক্যামেরা, লেন্সেস, ট্রাইপড, এই সব কিছু আপনার জন্য ইকুইপমেন্ট। যদি আপনি একটি কার্পেন্টার হয়ে থাকেন, তাহলে আপনার টুলস, ড্রিল মেশিন, কাটিং সেটআপ, এই সব কিছু আপনার ইকুইপমেন্ট হবে। তাই যে সমস্ত মেশিন এবং টুলগুলো আপনি ব্যবহার করেন, সেগুলোই হলো আপনার জন্য আর্নিং ইকুইপমেন্ট। আর এই ইকুইপমেন্ট একবার কেনার পরে সেটা দিয়ে অনেক বছর পর্যন্ত আপনি টাকা রোজগার করতে পারেন। যেমন মনে করুন আপনি 50,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনেছেন, আর ওই ল্যাপটপের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে 10,000 টাকা রোজগার করছেন। তাহলে মাত্র 5 মাসের মধ্যেই ওই ল্যাপটপের টাকা পরিশোধ হয়ে যাবে, আর এরপরে আপনি যে টাকা রোজগার করবেন সেটা হবে আপনার প্রফিট। আর এই কারণে আজকের পরে যখন আপনি নতুন কোনো ইকুইপমেন্ট কিনবেন, সেই ইকুইপমেন্ট কেবলমাত্র নিজের শখের জন্য নয়, বরং এটা ভেবে কিনবেন যে এই ইকুইপমেন্টটা কি আমাকে টাকা রোজগার করতে সাহায্য করবে। আর আপনি যদি বুদ্ধিমানের সঙ্গে এই ইকুইপমেন্টগুলো কিনতে পারেন, তাহলে ওই ইকুইপমেন্টগুলো আপনার ইনকামকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। অ্যাসেট নাম্বার 5, ব্র্যান্ড অ্যান্ড গুডউইল। এই অ্যাসেটটা একটু আলাদা, কিন্তু এই অ্যাসেটটা হলো সব থেকে ভালো একটা অ্যাসেট। এখন হয়তো আপনি ভাবছেন ব্র্যান্ড অ্যান্ড গুডউইল এই সব কিছু তো বড় বড় কোম্পানির জন্য, কিন্তু এটা সত্যি নয়। কারণ আজকের দিনে প্রতিটা মানুষ নিজস্ব একটি ব্র্যান্ড তৈরি করতে পারে। ব্র্যান্ডের অর্থ কেবলমাত্র কোনো একটি কোম্পানির লোগো অথবা নাম নয়। ব্র্যান্ডের অর্থ হলো নিজের পরিচিতি, নিজের সম্মান, আপনার উপরে বিশ্বাস। আপনি একবার ভেবে দেখুন, আপনি কোনো একটি লোকাল দোকান থেকে বারবার জিনিস কেন কেনেন? কারণ আপনার সেখানকার সার্ভিস ভালো লাগে, অথবা ওই দোকানদারের ইমেজ আপনার মাইন্ডে পজিটিভ আছে। আর ওই যে ইমেজ আর ওই যে বিশ্বাস, এটাকেই বলা হয় গুডউইল। আর এটাই যদি আপনার কাছে থাকে, আর আপনি ফ্রিল্যান্সার হন, আপনি ছোট কোনো বিজনেস করেন, অথবা আপনি যদি একটি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে মানুষ আপনার উপরে ভরসা করবে। আর এই ভরসাটাই আপনার সব থেকে বড় অ্যাসেট হয়ে যাবে। এই ব্র্যান্ড এবং গুডউইল লং টার্মে আপনার অনেক বেশি কাজে আসবে। অনেকবার কেবলমাত্র আপনার নামের কারণে আপনার বিজনেস চলবে। যেমন বড় বড় ব্র্যান্ড টাটা, অ্যাপেল অথবা আমুল মানুষদের প্রোডাক্ট দেখে জিনিস কেনে না, বরং এই ব্র্যান্ডগুলোর ওপরে মানুষ ভরসা করে। আর এই সেম জিনিসটা আপনিও তৈরি করতে পারেন। আপনি আপনার কাজ, আপনার অনেস্টি এবং আপনার কনসিস্টেন্সি দিয়ে আপনার একটি ব্র্যান্ড এবং গুডউইল তৈরি করতে পারেন। অ্যাসেট নাম্বার 6, র মেটেরিয়াল অ্যান্ড কমিউডিটিজ। সোজাভাবে বললে সোনা, চাঁদি, তেল, তামা, চাল, গম, কটন, গ্যাস, এমনই আরও অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো অন্য কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য প্রয়োজন পড়ে। এই সমস্ত প্রোডাক্টগুলোকেই বলা হয় কমিউডিটিজ অথবা র মেটেরিয়াল। আর এখন প্রশ্ন হলো এটা কিভাবে অ্যাসেট হতে পারে? তাহলে বলি, আপনি একবার ভেবে দেখুন, যখন মূল্য বৃদ্ধি হয়, মার্কেট নিচের দিকে চলে আসে, তখন টাকার ভ্যালুটা কম হয়ে যায়। তখন মানুষ সোনার উপর এবং তেলের দিকে ছোটে, কারণ এগুলো হলো এমন একটি জিনিস যার ফিজিক্যাল ভ্যালু আছে। এটাকে কোনো কোম্পানি বন্ধ করতে পারবে না, কোনো সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। অর্থাৎ এর ভ্যালুটা সময়ের সঙ্গে সঙ্গে কম হবে না, বরং এটা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলবে। আর এখানে আরেকটি কথা বোঝার চেষ্টা করুন, প্রতিটা দেশের ইকোনমি এই র মেটেরিয়াল এবং কমিউডিটিজের ওপরেই নির্ভর করে। আপনি যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করেন, সেটা বাড়ির প্রয়োজনীয় জিনিস হোক অথবা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, তার পিছনে কোনো না কোনো কমিউডিটি প্রোডাক্টের প্রয়োজন হয়েছে। আর যখন আপনি এই কমিউডিটি প্রোডাক্টের উপরে ইনভেস্ট করবেন, তখন আপনি এমন একটি জিনিসের উপরে টাকা ইনভেস্ট করছেন যার ডিমান্ড সবসময় থাকবে। তাই মনে রাখবেন, র মেটেরিয়াল এবং কমিউডিটি হলো সেই অ্যাসেট যেটা দেখতে তো খুবই সাধারণ মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা আপনার টাকাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে। অ্যাসেট নাম্বার 7, পিপল। এতক্ষণ আমি কথা বললাম টাকা, প্রপার্টি ও জিনিসপত্রের, কিন্তু এমন একটা অ্যাসেট আছে যা চোখে দেখা যায় না, যা স্পর্শ করা যায় না, কিন্তু এই অ্যাসেটের মূল্যটা অন্য অ্যাসেটের থেকে অনেক বেশি হয়।
এখন হয়তো আপনি ভাবছেন মানুষ কিভাবে অ্যাসেট হতে পারে। তাহলে বলি, যখন আপনি একটি ভালো বন্ধু তৈরি করেন অথবা এমন মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন যারা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করে, আপনাকে সাপোর্ট করে, আপনাকে গাইড করে, এই মানুষগুলোই আপনার গ্রোথের সবথেকে বড় কারণ হয়। একবার ভেবে দেখুন, যদি আপনার কাছে টাকা থাকে কিন্তু আপনার কাছে এমন কোনো মানুষ নেই যে মানুষ আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে, তাহলে আপনার ওই টাকা হয়তো আপনি খুব বেশি গ্রো করতে পারবেন না। কিন্তু যদি আপনার কাছে এমন কিছু মানুষ থাকে যারা আপনাকে মোটিভেট করবে, আপনার জন্য অনেস্টির সঙ্গে কাজ করবে আর খারাপ সময়ে আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকবে, তাহলে আপনি সব পরিস্থিতিতেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। একটি ভালো মেন্টর আপনার জীবন পরিবর্তন করতে পারে। একটি ভালো বিজনেস পার্টনার আপনার আইডিয়াকে অনেক বড় তৈরি করতে পারে। একটি লয়াল এমপ্লয়ি আপনার কোম্পানিকে সফল তৈরি করতে পারে। আর একটি পজিটিভ সোশ্যাল সার্কেল আপনার মাইন্ডসেটকে মিলিয়নারের মতো তৈরি করতে পারে। আর মনে রাখবেন, মানুষের উপরে ইনভেস্ট করার অর্থ কেবলমাত্র টাকা ইনভেস্ট করা নয়, এর অর্থ হলো সম্পর্ককে সময় দেওয়া, বিশ্বাসকে মজবুত করা এবং অন্যদেরকে গ্রো করতে সাহায্য করা। কারণ যখন আপনি অন্যদেরকে গ্রো করতে সাহায্য করবেন, তারাই একদিন আপনার সবথেকে বড় শক্তি হয়ে যাবে। তাই মনে রাখবেন, মানুষ কেবল আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকার জন্য নয়, বরং এগুলো হলো আপনার সবথেকে ভ্যালুয়েবল কানেকশন। আর এই মানুষগুলোই হতে পারে আপনার সবথেকে মূল্যবান অ্যাসেট। তো বন্ধুরা, এই ছিল ওই 7টি অ্যাসেট। আর এই 7টি অ্যাসেটের মধ্যে আপনার কোন অ্যাসেটটি বেস্ট মনে হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।